হ্যালো গাইস, আমি পৃথিকা দেবনাথ। বিনা ওয়ালস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি সকাল সকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে। এই যে এই 3 লেয়ারের এটা হচ্ছে গোলাপ। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট তো হয়েছে গোলাপ। এবার এটাকে আমরা স্কোয়ার কি করে করব, এটার মধ্যে আবার এই যে কি করে এই বানালাম। তো এগুলো দিয়ে এই ড্যানি স্কোয়ারগুলো দিয়ে আমরা কি করে এটা দিয়ে ব্যাগ বানানো যায়, তারপর কুশন কভার, নানা কিছু, টেবিল কভার সমস্ত। তো এই ড্যানি স্কোয়ারগুলো আমরা কি করে বানালাম, তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে তাহলে আমরা এবার গ্রিন কালারের সুতো নিয়ে একটা স্লিপ নট দিয়ে নেব। দেওয়ার পর এই যে আমাদের যে পেছনে এই ফুলটার পেছনে যে লুকগুলো আছে, এগুলো যে কোনো একটা জায়গায় এটাকে ঢুকিয়ে দিয়ে এখানে আমাকে স্কোয়ারটা বানাতে গেলে তাহলে আমাকে কি করতে হবে, এই পেছনে চেন দিয়ে আমাকে এটাকে এই যে 3টে চেন দিয়ে নিলাম। দেওয়ার পর এখানে কিন্তু 8খানা এই লুক আছে, তাহলে 8টা করলে আমার হবে না, আমাকে করতে হবে 12টা। তাহলে এই মিডিলে একটা বাড়িয়ে নেব। মিডিলে যে ফুলের পাপড়ি আছে, এই যে পেছনে যে ফুলের পাপড়ি, এই ভেতর দিয়ে এখান থেকে আমি 3টে চেন দিয়ে এইবার এই ফুলের পাপড়ির ভেতরে এই যে নিয়ে এই একটা হলো, আবার 3টে চেন দিয়ে নেব। 3টে চেন দিয়ে আবার এই যে এই লুকটার ভেতর চলে যাব। এখানে গিয়ে একটা এই যে স্লিপ স্টিচ, আবার 3টে চেন ঘুরিয়ে আর কি এটাকে একটা গোল পুরো 12টা চেন দিয়ে হতে হবে। এরপরে এটার ভেতরে এই যে তাহলে আবার একটা এখান থেকে পাপড়ির মধ্যে ঢুকাবো, যেহেতু মিডিলে আর কিছু নেই। এই হয়ে গেল। এবার আবার 3টে চেন দেওয়ার পর এই যে এই লুকটার ভেতর ঢুকাবো, হয়ে গেল। দিয়ে স্লিপ স্টিচ, আবার 3টে চেন, এরকম করে আমাকে টোটাল 12টা করতে হবে। তাহলে আমার কটা হলো, এই যে এই 1টা 2টো 3টে 4টে হয়ে গেল। এরকম এই সার্কেল করে তা এখানে 12টা করার পর আবার আসছি ফিরে। মেন সুতো দিয়ে আমি এখানে 12খানা এই যে 3টে চেন করে এই সার্কেলটা করে ফেললাম। এইবার এই ফুলটাকে আমি ঘুরিয়ে নিয়ে এইবার আমাকে পাপড়ি এই তাহলে এই যে এগুলো এবার এখানে এই 3টে চেনের এই যে গ্যাপটা, এর মধ্যে আমাকে ডবল ক্রোশে করে নিতে হবে। এই হয়ে গেল 1টা 2টো 3টে করে ডবল ক্রোশে করে নিয়ে এই যে আবার এখানে 2টো চেন দিয়ে একই গ্যাপের মধ্যে আবার 3টে ডবল ক্রোশে, 1টা 2টো একটু বড় করা হচ্ছে, এই যে 3টে, তাহলে 3টে আর 2টো চেন দিয়ে আবার এরপরে আমাকে পরের গ্যাপে চলে যেতে হবে। এই যে 1 2 3। এই যে এটা করার জন্য এই যে 3টে আর মিডিলে 3টে এটা একটা স্কোয়ার টাইপের হবে আর কি। তাহলে এখানে 3টে হয়ে গেল। আবার পরের গ্যাপে চলে যাচ্ছি,
আবার 3টে ডবল ক্রোশে। তাহলে হয়ে গেল আমার এই যে এখানে দুটো একসাথে আর কি, 3টে 3টে। আর এখানে নেক্সট গ্যাপে আবার 3টে করব। একটা হলো, দুটো, 3টে। আবার ইচ্ছে হলে একটা চেন বা দুটো চেন, যাই হোক আমি একটা দিলাম, দিয়ে আবার একই গ্যাপের মধ্যে আবার 3টে ডবল ক্রোশে। তাহলে আমার কি হলো, এদিকে 3টে 3টে 6টা একসাথে, আর 3টে আলাদা 3টে আলাদা, এই যে দুটো। এই করে আমি পরে ফিরে আসছি, এরকম করে সার্কেলটা হবে। এই যে আমার একটা সার্কেল টাইপের হয়ে গেল। এখানে এই যে 3টে, একটা চেন, তারপর আবার 3টে 3টে, এরকম করে 4টে হলো। এই যে 4টে কোণা হয়ে গেল। এইবার আমি এটাকে জয়েন করব। তো জয়েন করব এখানে এই যে এই চেনগুলোর ভেতর ঢুকিয়ে এই যে স্লিপ স্টিচ দিয়ে এটাকে আমি এখানে জয়েন করে সুতোটা কেটে নেব। হয়ে গেল আমার এই যে সার্কেল। এইবার আমাকে আবার এই কালারের সুতোর মধ্যে একটা স্লিপ নট দিয়ে তাহলে জয়েন করতে সুবিধা হয়। তাহলে আমাকে এবার আবার সেই পেছনে যে কোনো একটা সাইড থেকেও তোলা যাবে, বা এই যে 3টে 3টে 6টা করেছি ওই সাইড থেকেও করা যাবে। স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে নিচ্ছি। প্রথম 3টে চেন দিয়ে দিলে সুবিধা। তাহলে সুতোটাকে ধরে নিচ্ছি পাশ দিয়ে, এর সাথে জয়েন করে দেব সুতোটাকে। আবার সেই 3টে, এই যে 3টে চেন করে নিলাম, করে একটা চেন দিয়ে দিলাম, দিয়ে একই ঘরে আবার করব, আবার 3টে। এইগুলো আর কি কোণাগুলো বেরোচ্ছে। এই যে আবার ডবল ক্রোশে দুটো 3টে হয়ে গেল। আর এইবার এই যে এই 3টের পর আবার এখানে আবার 3টে ডবল ক্রোশে হবে। এক হলো, 2, এই হয়ে গেল 3। আবার 3টে, এই যে 3টে 3টে করে ছেড়ে আমাদেরকে একটা, দুটো, এই 3টে। তাহলে এই আবার এখানে এই যে আরেকটা আছে, আবার 3টে। তাহলে হয়ে গেল এই যে এখানে 6টা একসাথে, 3টে 3টে 3টে। আবার কোণা আসছে, এগুলো হচ্ছে সাইডে কোণা। এই যে এর মধ্যে একটা, দুটো, এই 3টে একটা চেন দিয়ে দিলাম, দিয়ে আবার 3টে। 1, 2, হয়ে গেল 3টে।
এই কোণাটা হয়ে গেল, এই দিকের কোণাটা হয়ে গেল। এই একইভাবে আমাকে আবার এই যে পরের চেনে চলে যাচ্ছি, তাহলে দুই দিকের কোণা আমার হয়ে গেল। এইভাবেই এই যে দুটো হয়ে গেল, আর একটা তিনটে, ব্যাস একইভাবে আমি এইভাবে এই দিকেরগুলো শেষ করব সেমভাবে।